হুজুর আমরা যুদ্ধের ট্রেনিং আগের থেকেই জানি, আমাকে দুই ভাইরে লয়ে যান না। আমার নবী বলে মাঝ রে তোকে দুই ভাইয়ের মধ্যে অনুমতি দিলাম। কারে দিবেন হুজুর? কয় তোমারে। মাস কয় হুজুর আপনি যে আমার নিতে চান না, আপনার এই যে সৈন্যগুলো 311 জন, ওমরের নাম কইবেন, দেন আমার সাথে কুস্তি লাগাই, ওমর আমার লোকে পারবে। মানে কিছু আছে শক্তি, কিছু আছে মোহের জোর। ও কি ওমরের এক হাতের লগে পারবো? ওমর তখন দূরে ধরে হাসে, কয় দেখ পাগলায় কয় কি। একটু পরে কয় হুজুর আপনি কারে লাগাবেন, দেন আমার সাথে। লম্বায় হই নাই, লম্বায় হই নাই, তাতে কি হয়েছে? শক্তিতে দেখেন ওমর রে পাঠান। আপনার ওমর তো শক্তিশালী, আপনার আলী স্বাস্থ্য ভাই তো শক্তিশালী, পাঠায় দেন না একেবারে। আলী আর ওমর কয় দেখ খালি ভিতরে জিনিস আছে। ও জানে না যে আমি আলী, আমি ওই ওমরের ভিতরে কি আছে দেখো। কাউরে কেয়ার করে না, একমাত্র ওর ভিতরে নবীর প্রেমী আছে। নবী এই দৃশ্য দেখে মুচকে হাসে দেখো, আবু বকরে আর দেরি করিস না, মা আজরে অনুমতি দিয়ে দে। মুহাব্বিস কয় হুজুর আমার ভাই আপনার একটা ডর দেখাইলো যে ওমরে পাঠাই দেন, কুস্তি লাগাই দেন, ওমর শুদ্ধ আমার সাথে পারবো না। আপনি তার ডায়লগ শুনে দিয়ে দিলেন আমার ভাইয়ের অনুমতি। তাহলে আমার ভাই যদি ওমরের ডায়লগ দিয়ে আমার ভাইরে আমার লগে লাগাই দেখেন, ও পারেনি আমার সাথে। আল্লাহু আকবার। নবী কয় এটা কোন পাগল আবার? হে দায় ওমরের ডায়লগ, ও দায় ওর ডায়লগ, তো দোনোটাই তো করা। আবু বকরে কি করবি আমার পাগল, দে বাচ্চাদের মধ্যে এদের জন্য অনুমতি দিয়ে দে। কষ্ট হইব। এই যে বদরে যামু, এখন বদরে যাই আল্লাহ কোন কায়দায় মারতে কইছে, যদি মারার টাইম আসে বাংলাদেশে মারতে রাজি আছো না নাই? রাজি আছো না নাই? শুধু টেস্ট করবো বদরের মাঠে যাইবার আগে। মাজার মুহাব্বিজের বয়সের যুবক এখানে বহুত আছে। আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম, যেটা মনে চায় সেটা করো। আমি কোন দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। মুসলমানের সন্তান হিসাবে একটা আওয়াজ দিব, একটা বাস যদি আমার ওই নবীকে কেউ গালি দেয়, ওই বেঈমানদের তাজা গাইরা ফেলবো। কে কে রাজি আছো? জমিনের মালিক কে? জোরে বলো কে কে কে? মাজার মুহাব্বিস বদরের মাঠে যাইতেছে একমাত্র নবীর ভালোবাসার জন্য। কথা ঠিক না বেটে? এই মুসলমান আমার দিকে তাকাও, এটা আমার বাজানের বানানো কথা নয়। নবী তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। নবী বলে দিলেন তোমরা পিছনে থাকবা। হুজুর বদরে যারা যাইতেছে তাদেরকে আপনি মোমেন বলে ঘোষণা দেন। আপনারা মোমেন না? তারা একজনও জাহান্নামে যায় নাই, আমরাও যাব না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আপনি কোন পুরের মেরিট, কোন দল করেন, আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসি নাই। শুধু বলতে চাইছি বদরের সদস্যদেরকে এখন ভালোবাসবেন, আপনিও তাদের সাথে জান্নাতে চলে যাবেন। রাজি আছেন? 300 বাজান রে 313 জন নিয়ে যখন রওনা দিলেন মদিনার থেকে, বাবা যখন আপনি জিদ্দার দিকে গাড়িটা ছাড়বেন, ও বাজান 12 কিলোমিটার আসার পরে জুলহুলাইফা নামক একটা স্থান আছে। জুলহুলাইফা থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে যখন গাড়িটা চলবে, সোজা গেল বাজান রে, এদিকে গেল ইয়ামনা, এদিকে গেল জিদ্দা, ডাইন দিকে গেল বদর। 3টা রাস্তা আছে বাজান। 3টা রাস্তার প্রথম রাস্তাটার নাম হলো বদরের রাস্তা। গাড়িটা যখন ছেড়ে দিবেন বাবা, 33 থেকে 38 কিলোমিটার যাইবার পরে দেখব ডাইন দিকে একটা রোড গেছে। এই রোডটার নাম হলো আবওয়া। কি নাম? জোরে কোন? এই রুটটার নাম আবওয়া। অর্থাৎ ওই আবওয়া নামক বস্তিতে আমার নবীর নানার বাড়ি। এই আবওয়া থেকে ডাইন দিকে রাইখা সোজা গাড়িটাকে ছাড়বেন। 120-30 কিলোমিটার গেলে বাবা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। মদিনায় যাইবেন। নবী আমার মদিনার থিকা বদরের দিকে রওনা দিয়া যখন মসজিদে আরিস নামে একটা জায়গা আছে। কি নাম? মসজিদ আরিস। নামগুলো ভালো করে মুখস্থ নেন। মসজিদ আরিস। মসজিদটার ছবি আমি গুলাকে নিয়ে আসছি। যেখানে বৃষ্টি নাম ছিল ওই জায়গাটার নাম হলো মসজিদে বদর। এই মসজিদে বদরে আমি মাগরিবের ইমামতি করছি। আমার জীবনকে ধন্য মনে করি।
কোরআন আমার হাতে। এই আপনাকে এই যে পুরান ঢাকার দুইটা ছেলে ছিল আমার কাছে, এরা দোলাই খেল ব্যবসা করে, যেগাই দেখেন তৌহিদ নাম, ওরা আমার সাথে ছিল। আমার ভক্তরা যখন আমার গাড়ি দিয়ে নিয়ে যায় জুমার নামাজ পড়ার পরে মসজিদে নববীর ভিতরে নিয়ে যাওয়ার পরে আমাকে যাইতে যেতে আসর হয়ে গেছে। আসরের ইমামতি করলাম আমরা নিজেরা। মাগরিবের নামাজ পড়ার জন্য কেন্দ্রীয় মসজিদে বদর যেটাকে বলা হয়, মসজিদ বীর, অর্থাৎ যেখানে বৃষ্টি নাম ছিল। ভাবতে পারেন আমি বানাই বলতেছি না, আমার আল্লাহ বলতেছেন মুসলমান তোমরা ভয় পাইও না, তোমরা তাদের সৈন্য বেশি দেখে, ঘোড়া বেশি দেখে, সামানা বেশি দেখে ভয় পাইতেছো না। নবী তাদেরকে বলে দেন, কি বলে দিব? ওয়ায়ুসিলু আলাইকুম মিনাস সামাই মা, আমি বৃষ্টি নামাবো, বৃষ্টি। বালুর কারণে মুসলমান হাঁটতে পারে না, পাউডাইবা জায়গা, আমি আসমান থেকে বৃষ্টি নামাবো আপনার জন্য। বস সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু ফাযরিবু ফাওকাল আ'নাকি ওয়াযরিবু মিনহুম কুল্লা বানান। নবী ওগো আপনি মারতে কইবেন দুই গারের মাঝখানে, কুল্লা বানান, দুই গারের মাঝখানে খালি মারতে কইবেন, মারার দায়িত্ব আমি আল্লাহর। আপনার সাহাবীদের হাঁটতে কষ্ট হইতেছে বালুর মাঠে, আমি বালুরে বৃষ্টি দিয়ে জমাইয়া তাদের জন্য হাঁটাতে সহজ করে দেব। সাউলকি ফি কুলুবিল্লাযিনা, আমি মুসলমানদের কলবের ভিতরে ইতমিনান সৃষ্টি করে দেব, আর কাফিরুর রুবা, এবং বৃষ্টি দিয়ে তাদের ভিতরে ভয় ঢুকাই দেব। কে বলতেছে? জোরে কোন? ভয় পাইতেছেন? হ্যাঁ, জিএম সাহেব আছে, কয়টা বলতে চলবো? একটা তিনটা। কালকে আমার ওয়াজ হইতেছে সাভার, নবীনগর, মারহাবা কোন? ও ভাইরা, কালকে সাভারে যাব, মানিকগঞ্জ, নবীনগরের দিকে মানিকগঞ্জ, ওইখানে ওয়াজ। তারপরের দিন আমার ওয়াজ ফরিদপুর, এরপরের দিন সেই গণ নদী, 2 দিন এক জায়গায়, মারহাবা কোন? একটা রাত্র খালি নাই। শুধু আপনাদের সামনে বদরের চিত্রটা এখন তুলে ধরবো, আমি গুনাহগার কি কি জায়গায় যাই কি কি পাইছি। আসরের নামাজ পড়লাম মসজিদে আরিস, যেখানে আমার নবী দোয়া করছে, এখানে এই আয়াতটা লেখা আছে, যেটা এখন আমি তেলাওয়াত করব। এই আয়াতটা যখন তেলাওয়াত করব, মসজিদের গেটের সাথে এই আয়াতটা লেখা আছে, কারণ এই আয়াতটা এখানে নাযিল হয়েছে। মসজিদে আরিসের ওয়ালের সাথে যদি আল্লাহ কোনোদিন নাই দেখে আসবেন উলামা ইকরাম, ওয়ালের সাথে লেখা আছে কি? পড়েন, وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। এই আয়াতটা যখন মসজিদের ওয়ালে লেখা দেখলাম, বাজান রে, মনে হইতেছে আয়াতটা বুঝি এখন আমার চোখের সামনে আসলো, মনে হইতেছে ফেরেশতা বুঝি এখন নামবো, এমন লাগতেছে। মসজিদের সামনেই হলো বদরের মাঠ, নবী স্টেজের ওখানে এই আয়াতটা নাযিল হলো। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার মুসলমানই খালি মাঠে দেখি, কাফেরকে খালি দেখি, আল্লাহ তোমার রহমত তো দেখি না। তুমি ওয়াদা দিলা ফেরেশতা দিয়ে সাহায্য করবে, ক তোমার ফেরেশতা? আল্লাহ তখনই আয়াত নাযিল করে বলেন, হুজুর আপনি দোয়া করছেন, আমি দোয়া কবুল করে নিছি, আমি এখনই 1000 ফেরেশতা দিয়ে আপনার সাহায্য করার ওয়াদা দিছি। আপনি শুধু দাঁড়ায় থাকেন, আপনার সাহাবীদেরকে আমি আল্লাহ সাহায্য করব। নবী আমার তখন মুস্কি মুস্কি হাসতেছিলেন। আবু বকর বলে, হুজুর একটু আগে চোখে পানি দেখলাম, এখন হাসেন। আবু বকর রে, চোখ আছে? হুজুর চোখ তো আছে, চায় দেখ, রাস্তার ওই পাশে 500, রাস্তার এই পাশে 500। আবু বকর বলে, হুজুর আমি তো দেখি না। আবু বকর তুই দেখলে আর তোর ভিতরে আমার ভিতরে পার্থক্য থাকবো কি? তবে বিশ্বাস কর আবু বকর, ফেরেশতা কিন্তু বদরে পুরা মাঠ ঘিরে ফেলছে। আমার সাহাবীদেরকে বল তারা যেন কখনো না ঘাবড়ায়, আল্লাহ ওয়াদা দিচ্ছে সব সুবিধা আমাদেরই দিবে। আরো জোরে কন, আরো জোরে কন। আবু বকর বলে, ভাই সব, এই মুমিনেরা, লা তাখাফ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও মুমিনরা, আপনারা ভয় পাইয়েন না, আল্লাহর সাহায্য আপনাদের সাথে। এক্ষুনি হবে ওয়াজ, এত সময় খালি পাইলিং করছি। বাজান আমার দিকে তাকান, বদরের মাঠে 313 জন, নবী ভাগ করে দিলেন
মাজ রে জি হুজুর, মুয়াব্বিস রে জি হুজুর, ও উনাইস ইবনে মালিক জি হুজুর, মাজ বিন জাবাল জি হুজুর, তোমরা এই চারজন তরকারি পাকাইবা, তোমরা রুটি বানাইবা। আমার সাহাবীরা যুদ্ধের মাঠ থেকে ক্লান্ত হইয়া খাবার খাইয়া আবার যুদ্ধ করব। বাজান এই চারজন তরকারি কোটার অনুমতি নিয়ে নবীর কাছ থেকে বিদায় লয়। মাজার মুয়াব্বিস কয়, হুজুর আমরা কি খালি তরকারি পাকাবো না মাঠে যাওয়ার চান্স পাবো? আইসি যুদ্ধ করতে হুজুর, আমি তরকারি করতে আইসি। নবী আমার আস্তে করে বলে দিলেন, মাজ রে সুযোগ পাইলে নাইমা যাইস। কষ্ট হয়? মাজার মুয়াব্বিস নবীর কাছে পারমিশন নিয়ে নিছে, সুযোগ পাইলে নামবো। বাজান রে শুনতাছে আমার নবী বেঈমানদের পক্ষ থেকে 3 জন সেনাপতি দাঁড়াইছে। কয়জন? 1 নম্বরে উতবা, 2 নম্বরে সাহেবা, 3 নম্বরে উতবার ছেলে ওলীদ। অস্ত্র সজ্জায় সজ্জিত হইয়া তাদেরকে 14 জন গায়িকা ড্যান্স করতে করতে নিয়ে আসতেছে। ড্যান্সের দ্বারা বাবা দিলের খোরাক হয় না, জাহান্নামের খোরাক হয়। মাঝ রে মাঝ, যদি সুযোগ পাস তরবারি নিয়া যাবাইয়া পড়বি। মাজার মুয়াব্বিস আবার কি করছে জানেননি? এখানে 2টা বটি লই আইছে, বটি। মুসলমান কত তরবারি মাত্র 2টা, 6 খান তরবারি, 2টা ঘোড়া, 2টা যুদ্ধের পোশাক, যখন মার হাবা। আর বেঈমান কো 200 যুদ্ধের ঘোড়া, 700 যুদ্ধের পোশাক, 200 উট তারা লই আইছে। আর মুসলমান কো ঘোড়া কয়টা? জোরে কন। যুদ্ধের পোশাক কয়টা? তরবারি কয় খান? জোরে কন। ই দেহাই দিতেছি, এরপরে বেটা ফেল করো। কয়টা? ঘোড়া 2টা, যুদ্ধের পোশাক 2টা, তরবারি 6টা তরবারি যুদ্ধ করার মতো। আর বাকি বটি মঠি যা লই আইছে সাহাবীরা, এগুলা হলো অসল, বেশি চল না, কোপ দিলে কাম হইব না, আল্লাহ কইডি কাম হইব। এক সাহাবী যুদ্ধের মাঠে কিছু পায় নাই বন্টনে, লাডিও নাই, কিছু নাই। লাস্টে কয়, আরে আমি বইয়ে থাকবো, যুদ্ধ যেইভাবে লাগছে তাড়াতাড়ি খেজুর গাছে উঠছে, উঠে বাবা টান দিয়ে খেজুর একটা বাগা ভাঙছে, ভাঙ্গা দিছে এক বেঈমানরে কোপ, 2 টুকরো হয়ে গেছে। ও খুশিতে বাঘ বাঘ যে দিলাম, এইটা দিয়া হয়ে গেল 2 ভাগ। ঘটনা কি? নবীর কাছে আইসা বলতে যে হুজুর আর সাইডের একটা ঘটনা শুনবেন। নবী কয় কি? কয় হুজুর দিলাম বাগা দিয়া বাড়ি, হয়ে গেল 2 টুকরা। ঘটনা কি? নবী কয় তুই দিছর বাগা দিয়া বাড়ি, ওইটা বাগুড়া না, তোর বাগুড়ার সাথে আমার আল্লাহ হীরার চাইতে ধার বানায় দিছে। কেন আমার আল্লাহ কি বলছে শুনেন, শুনেন কি বলে আল্লাহ? নবীজি ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, আপনার সাহাবীরা মারবে 2 গারের মাঝখানে 2 টুকরা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এটা কি আমার কথা? সাহাবা একরাম বলে, হুজুর আমরা বুঝে হেলাইছি, আসলে আমার আল্লাহর সাহায্য নিয়েই যুদ্ধে আমরা লাভ করেছি। ঠিক না বে ঠিক? বাইরা যুদ্ধের ময়দানে আমার নবী বললেন বেঈমানদের পক্ষ থেকে 3 জন আসছে। কয় হ্যাঁ, আমারও তো 3 জন নামাইতে হবে। কয় হ্যাঁ। আমার নবী প্রথম ডাক দিলেন আমার চাচা হামজা কে। জি নবী। চাচা হামজা নবীর কি হয়? হ্যাঁ আমি বলে দেই, তারপরে কর না। নাম কি? চাচা নবীর জান বাসা। ঠিক না বে ঠিক? হুজুর আমি লাভবাইক। চাচা আবু বকর আমার চাচারে যুদ্ধের পোশাকটা পরাই দাও। 2 নাম্বার, আমি জানি যে বেঈমানগুলা মাঠে আসছে, উতবা সাহেব কর্ডার চিনি, এরা আমাকে বাপ চাচার সাথে যুদ্ধ করার লোক। আমি যদি সাধারণ কোন বংশের লোকরে পাঠাই, এরা নাক ছিটকাইব। অতএব আমি দামি বংশের পোলারে দিয়ে দামি বংশটারে শেষ করব। দেখছেন আমার নবী কি রাজনীতি বুঝে? হুজুরের রাজনীতি বুঝে না, হুজুরকে সংসদে নিয়ে দেখো না, খালি হেরা পাগড়ি বাঁধে, বেটা পাগড়ি দিয়েছে বাড়িটা মারবো, সবগুলো ঠিক হয়ে যাবে। অন্তত ডরে ডরে টুপিটাও মাথায় দেবে এমনি। ঠিক না ঠিক? বাংলার পৃথিবীতে একটা দেশ আসলে স্বয়ং সম্পূর্ণ ইসলামী দেশ, সেটা আফগানিস্তান।
ওই আমেরিকার দালালরা সেটা শেষ করে দিছে। ভালো করে বোঝার চেষ্টা করেন দোস্ত। তো আমার নবী দেখেন কত বুদ্ধি জানে। আলী জি হুজুর, তখন আলীর সাথে ফাতেমার বিয়ে হয় না, এই যুদ্ধের থেকে যাওয়ার 3 মাস পরে বিয়ে হইল। আলী জি হুজুর তুই রেডি হ। আবু বকর আমার আলীর স্বাস্থ্য বাইরে যুদ্ধের পোশাক পরে দাও। আলী খুশিতে বাঘ বাঘ। এখন তো যুদ্ধের পোশাক কয়টা? 2টা মনে আছে? আর তো পোশাক নাই। নবী বললেন ওরা তো 3 জন আসছে, আর একজনের নাম আমি বলবো না, পারলে দাঁড়ান তো কে দাঁড়াবে? লাভ দিয়ে দাঁড়ায় গেছে আবু উবাদা। ওই যে সেই আবু উবাদা, যেই উবাদা বাচ্চাটারে ধাক্কা দিয়ে থয়ে গেছিল, এখন দিলে দিলে কানবা। কে বলছে তোমার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম গুনাহ মাফ হয়ে যাবে। আবু উবাদা লাভ দিয়ে দাঁড়ায় গেছে, হুজুর আমি যাবো। নবী আমার কথা সময় চুপ রইলেন। আবু উবাদা তুই তো চিনোস না, এই উতবারে চিনোস না, সাহেবারে চিনোস না, আবু উবাদারে চিনোস, উতবার ছিল ওলিদরে চিনোস না। এরা এত বড় বীর যোদ্ধা, একজন 100 লোকের সাথে লড়তে পারে। তুই তো লাভ দিয়ে দাঁড়াইলি, হয়তো আল্লাহ তোরে কবুল করছে। আবু উবাদা ঠিক আছে যা, আমি আল্লাহর কাছে তোকে সফর করলাম। যখন আমার নবী বললেন কাতার দিয়ে দাঁড়ান, দাঁড়ায় গেছে সাহাবী। ওই দিক দিয়ে বেঈমান গুলা কাতার দিয়ে দাঁড়াইছে, 3 হাত করে 2 দলের মাঝখানে জায়গা। কয় হাত? জোরে কন। 7 হাত দূরত্ব। উতবা ওই পাশ দিয়ে মুসকি মুসকি হাসতাছে। ও হামজা ভালো আসনি, বহুদিন পরে তোমাদের সাথে দেখা। সাহেবা বলতেছে আলী রে তুই বলে আমার বিপক্ষে দাঁড়াইছ। আরে তোর বাপরে ধরে কত আসার মারছি, তুই আইসর আমার বিরুদ্ধে জিহাদ করতে। তোর নবী দেখছর কি নিষ্ঠুর। নবী কি একবারে ভাবলো না যে সাহেবার এত শক্তি, ও আলীর ধরে তো পোল্টি মারবো, আলীর তো 2 টুকরা করে এলাবো। নবী কি ভাবলো না একবারও? তো কই পাঠাইলো মরার লেগে। হামজা মাথা নিচে দিয়ে দেখেন নবী আবার বলে দিছে আচ্ছা ওরা যত কথাই বলুক রাগ হবেন না। মুসলমান আগে রাগ হয়ে আক্রমণ করে না, মুসলমান রাগ হয়ে আগে আক্রমণ করলে এটা মোমেনের কাজ না, এটা মুনাফিকের কাজ। অতএব তোমরা কিছু বলবে না, যা মনে চায় তাই কোক। ওর আগে আক্রমণ করবো, পরে পাল্টা আক্রমণ করবো। সঙ্গে সঙ্গে বলতেছে আলী তোর মোহাম্মদের জন্য আফসোস হয়। তা কে? তোকে 2 জনে পাঠাইলো। রে আলী রে তাহলে তুই আগে আক্রমণ করবি না আমি আগে আক্রমণ করব? উতবা বলে আমার নবী বলেছে, নবীর কথা আমি মানি, তুই আগে আক্রমণ কর। আইন মুনাজাত করে দিয়ে আল্লাহুম্মা আমিন। এবার আবার বলবো, যদি জোরে স্পিরিট হয় তাহলে করবো না, নাহলে এখানেই মুনাজাত করব। যখন বললেন আলী রে তুই আগে করবি না আমি করবো, আরে মিয়া হয় নাই, আন্তাজে কুন্তাজে মারে খালি। এবার হইব কি লেগে করে জানেন? গতকালকে ওয়াজ গেছে, অনেকে ফার্মের মুরগির মতো জিমাইতেছে। এই ঘুম দেখা যাইতিব, তোমার পাশে দেহ তো কেডা ঘুমায় আর জিমায়। হ্যাঁ এবার হইব। আলী রে বলতেছে আলী তুই করবি আগে না আমি করবো? আলী বলতেছে মুসলমান আগে করে না, মুসলমান পরে করে, তুই আগে কর, তারপরেরটা পরে বুঝবো। তখন সাহেবা হাসে আর কয় আলী তোর মতো বোকা আর কেউ নাই। জানতাম তুই যখন মক্কায় ছিলি ভাবছিলাম তুই তোর বাপের নাম রাখবি, তুই যে বলো তুই এটা তো জানতাম না। আলী বলে ঘটনা কি, কি বলতে চাস? কয় বেটা তুই আমার সম্পর্কে জানোস না, আমি যারে দড়ি হারে ছাড়ি না। আলী বলে তুই জানোস না আমার আল্লাহ বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুর ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। এ বেঈমান সাহেব, আমার আল্লাহ মক্কায় থাকতেই বলেছে আমি আল্লাহ যখন কাউরে ধরি তারে আর ছাড়ি না। আমি আগে প্রথম টাইম দেই, দেখি বান্দা ক্ষমতা পাইয়া কি করে।
যখন আমি দেখি ক্ষমতার অপব্যবহার করে তখন আমি বলি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এখন আমি বাচ্চা দৌড়বো, তুই এসে দেখবি। ফাআলুল লিমা ইউরিদ, আমি করব, এটা করব, ওয়াদা দিছি। যেরকম ভাবে ধরছিলাম হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ, ফিরআউন আর কওমে সামুদরে ধরছিলাম। প্রথম ফিরআউনরে খোদাই দাবি পর্যন্ত নিছিলাম, পরে কেদা দিয়ে প্লাস্টার করছিলাম। আমার আল্লাহ কি বলেছে শোন, কি ভয় দেখাইস না, মুসলমান ভয় পায় না, যেরকম মারহাবা। লেকচার বাদ দে, আমার বাপ কি করছে জানি না, আমার বাপ ছিল কাফের, তুই এখন কাফের, আমি মোমেন। আয় আক্রমণ কর, আক্রমণ কর, কর কর কর, সময় নাই, তাড়াতাড়ি আয়, দেখ কার বাহুতে কত জোর আছে। আলীর হুঙ্কার শুনে এখন আমি কাঁপতেছে ডরে। এই বাচ্চা এত পাওয়ার গলার মধ্যে, ও যখন কইছে আয় 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 আয়, তখন এইভাবে কাঁপতেছে শয়তানে। উতবা বলতেছে হামজা আমি করবো না তুই করবি। হামজা বলে এই তুই তো আমার চিনোস, তোর কত আসার মারছি কাবা ঘরের সামনে, ভুলে গেছর গা, আমি আব্দুল মুত্তালিবের ফুলা, আমি দৌড়লে মরিচ বাটার মতো বাইটেল, এটা জানোস না? আমি হামজা যেখানে আক্রমণ করার কথা বলে ওইখানেই মারি। ক তুই আমার কোন জায়গা মারবি, তাই ক তোর মাথায় মারবো, কয় মাথায় মার মার। এখন বলবেন আল্লাহু আকবার, এখন এখন মার। মারমু তোর তো আসলে তো সেই জিদ যায় না, কয় মার। মারছে, হামজা বাম হাত দিয়ে ডাল দিয়ে ভাবে ফিরাইয়া, ওর ডাল ওর তরবারি দুই টুকরো হয়ে গেছে। হামজা স্টিলের বডি, স্টিল বডির মতো দাঁড়ায় আছে। বেঈমান এবার বল আমি তোরে কোন জায়গায় মারবো, মারহাবা বল। কারণ তুই তো আমার সম্পর্কে জানা আছে, আমি যেখানে বলবো ওইখানে মারবো। তুই যদি উপরে লাভও মারস, আমি তোর থেকে 3 হাত লাভ দিয়ে উঠা কোপ মারবো। আমি তোরে যেখানে মারবো ওইখানে মারবো। আল্লাহু আকবার বলা, বল তোরে কোন জায়গায় মারবো, বল 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 বল। উতবা কয় তোর যেখানে খুশি সেখানে মার, আমি ধরলাম ডাল। বাজান রে, হামজা এইভাবে তরবারিটা দিয়া বেঈমানের মাথার উপরে 3 হাত লাভ দিয়ে উঠে গেছে। নবী আমার পিছনের থেকে বলে ওমর রে, তুইও তো যুদ্ধের মাঠে যাইতে চাইছিলি, তোরে দিয়ে যুদ্ধের মাসের একটা উপকার করি কি। ওইদিকে বেঈমানরা বলতেছে জয় হাবল্লাহ তুজ্জা জয়, এটা আমি নবীর ভালো লাগে না। তুই এমন একটা আওয়াজ দে যে আওয়াজটা আসমান জমিনের মাঝে চইলা যায়। ফেরেশতারা রাস্তার ওই পাশে আছে 500, ওই পাশে আছে 500, আরো 4000 রেডি আছে। ওমর একটা তাকবীরের ধ্বনি দাও, ওমর একটা তাকবীরের ধ্বনি দে। এ তোমরা তাকবীরের ধ্বনি দাও, জোরে দাও, আল্লাহু আকবার জোরে দাও, আল্লাহু আকবার জোরে বলো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হে মুসলমান ভাইরা, মুসলমানের জীবনের প্রথম যুদ্ধ। ওমর যখন তাকবীরের ধ্বনি দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবীর আব্দুর রহমান বিন আওফ তাকবীর দিলেন। হযরত হামজা এমন জোরে আক্রমণ করছে বাবা, বেঈমানদের রেন্ডি গাছের চলার মতো 2 ভাগ করছে। আলী বলতেছে বেঈমানদের চাচাই খতম করছে, তুই কি করবি? তুই কি মারবি না কালেমা পড়বি? আল্লাহু আকবার। কই আমারে চাপে ফেলে কালেমা পড়াবি, তোরে আমি আগে কোপ দিমু, দেখো। আলী ডালটারে কাট করে ধরলেন, আলীর ডালটা 2 টুকরো হয়ে গেল। আমার নবীর সাহাবী হযরত আলী বললেন আমি তো ঠিক আছি। কয় হ্যাঁ, এবার আমি দিমু, ধর। বাজান এইবার কেন জোরে দিব আমি জানেন নি? হযরত আলী নিজেই বলতেছে তাকবীর কারো দিতে হবে না, আমি দিয়ে নেবো। এখন ওমর রে তুমি চুপ করো, আমি তাকবীর দিব। বেঈমানরা বলতেছে জয় হাবল জয় হাবল, আমি বলবো আল্লাহ বড় আল্লাহ বড়। হযরত আলী বাজান 2 হাত দিয়ে এই তরবারিটারে ধরলেন, একটা লাফ দিয়ে উপরে উঠে গেছে, এমন জোরে আঘাত করছে বেঈমানরা 2 টুকরা করে দিয়া আলীর তরবারি জমিনের মধ্যে গেড়ে গেছে। লাফ দিয়ে আলী তরবারি উঠাই ফেললেন।
আলীর তরবারির সাথে ধুলা উঠে গেছে। এদিক দিয়ে যখন দেখলো উতবার ছেলে ওলিদ তার বাবার মেরে লাইছে, ওলিদ কোনো কথাবার্তা নাই, আবু বাদার ঘাড়ের উপরে কোপ দিছে। বাবা আবু বাদার এই হাতটা জমিনে পড়ে গেছে। আবু বাদার তো নতুন সাহাবী, সে তো যুদ্ধ বোঝে না। এই ধারে কোপ দিছে, হাতটা পড়ে গেছে। এদিক দিয়ে কোপাকুপি চলতেছে, এদিক দিয়ে মাজার মুয়াব্বিস শুনতেছে যুদ্ধের মাঠে বলে যুদ্ধ লাগিয়ে গেছে। মাজার মুয়াব্বিস কয় বাইরে তরকারি আর কোঠা যাবে না, ও ও তাড়াতাড়ি ও খাওন খামু আর জান্নাতে ওঠ। আবু বাদা বলে শহীদ হয়ে গেছে, ওঠ ওঠ। মাজার মুয়াব্বিস বাবা তরকারি কোঠা বটি লইয়া এইভাবে কলরিং করতে 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 যায় দেখে আব্দুর রহমান বিন আউফ বুখারীতে আসছে, এইভাবে ডাল পাতাইয়া বসে আছে আব্দুর রহমান বিন আউফ। ওই ডালের নিচে যাইয়া দুই ভাই বলতেছে, ও চাচা আব্দুর রহমান বিন আউফ, কে কে তোমরা, কে কে? আমার নাম মাস। আরে ভাতিজা, যুদ্ধের অবস্থা খুব শোচনীয়, জলদি পিছনে যা, জলদি পিছনে যা। যেইভাবে তীর বললাম বেঈমানদের পক্ষ থেকে আসতেছে, আর বেঈমানরা আলো উপরে, আমরা হলাম নিচে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, পিছনে যা পিছনে যা। আব্দুর রহমান বিন আউফের কথা শুনে মাস বলে, চাচা আপনার তো মনে আছে আমরা দুই ভাই জিহাদে আসছি নবীর লেগে, জান দেওয়ার লেগে। চাচা চাচা কি? ও চাচা কি? একটা কথা বলেন না, জানলাম কি? আমরা যদি সত্যিকারে হারে চিনতাম তাহলে আপনারা এত কষ্ট দিতাম না। আমি জানি আপনার আমাদের সাথে কথা বলতে কষ্ট হইতেছে, কারণ আপনি যুদ্ধের মাঠের ওদিকে আছেন। চাচা আমরা শুধু একবার বলেন আবু জেহেল কোনটা? আমি শুনছি আবু জেহেল বলে এখন মাঠে নামছে, আবু জেহেল বলে এত সময় তাবুতে ছিল এখন নামছে। চাচা একবার খালি কোন আবু জেহেল কোনটা? মাজার মুয়াব্বিসের ডাকে সারা দিয়ে বলে, বাতিজা তোরা যার নামটা লইছস তারে তো তোরা চিনস না, আমি চিনি। ও বেঈমান কোনোদিন মাথা নিচের দিকে দেয় না, সবসময় উপরের দিকে দেয়। বাতিজা ওই বেঈমানদের কাছেও যাইতে পারবি না, ওর সাথে অন্তত 100 সৈন্য থাকে সবসময় ডাইনে বামে। মাজার মুয়াব্বিস বলে, চাচার লিকসার দেওয়ার টাইম নাই, খালি একবার বলেন বেঈমানটা কই, একবার দেখান একবার দেখান একবার দেখান। ওর সাথে 500 থাকলেও খাতির করি না। মাজার মুয়াব্বিস রে বলে, তাহলে আমার ডালের নিচে বয়, আইতাছে বেঈমান, আইলে দেখাই দিন। বাজান রে ওই যে দুই ভাইয়ের হাতে দুইটা বটি, বটিতে বেশি দাম নাই, ডালের নিচে বসা। হঠাৎ করে বেঈমান দেখলো বেঈমানরা পরাজয় বরণ করতেছে। ইন দি মিন টাইমে আবু জেহেল বলতেছে মুহাম্মাদের বাহিনী জয়লাভ করবে, এটা হতে পারে না। বেঈমান নিজেই লাফ দিয়া ময়দানের মধ্যে নেমে গেল। যখন বাজান সবুজ রঙের একটা ঘোড়ার পরে বেঈমান চিৎকপাইলা ঘোড়ার পরে দাঁড়ায় গেছে। আর এক রাওয়ায়াতে আসছে মাইটা রঙের একটা ঘোড়া, আর এক রাওয়ায়াতে আসছে লাল রঙের একটা ঘোড়া। বেঈমানের ঘোড়াটা ছিল আশ্চর্য ধারণার, যেন মানুষ বুঝতে পারে এটা বেঈমানের ঘোড়া। অনেক শক্তিশালী একটা ঘোড়ার পরে লাগাম টান দিয়ে বলে, ইয়াল্লাহ এখান চল। ঘোড়া ঘোড়ারে দাবুর দেয়, ঘোড়ার পিছনে টান দেয়। কারণ বাজান রে ঘোড়ার মালিক জিব্রাইল রে বলছে, ও জিব্রাইল এই ঘোড়ার লাগাম একটা ফেরেশতার হাতে দিয়ে দাও। বেঈমান তো বুঝতাছে না ঘোড়া আমি আল্লাহর কথা শুনবো, ঘোড়া আমি আল্লাহর কথা শুনবো। বাজান রে বেঈমান আবু জেহেল পিছনের থেকে পিটানি দেয়, জিব্রাইলের সৈন্য তারে পিছনের থেকে টান দেয়। ঘোড়া জায়গায় দাঁড়িয়ে শুধু দুই পা উঁচা করে আল্লাহকে বলে, আল্লাহ আমার পরে তুমি বেজার হইও না, বেজার হইও না। আল্লাহ তুমি আমার একটু শক্তি দাও, বেঈমানরে আমি নিজেই মারার সুযোগ করে দিব, নিজেই মারার সুযোগ করে দিব। তুমি আমার শক্তি দাও, কারণ আমি ঘোড়া কোন পৃথিবীর মানুষের কথা শুনি না, আমি তোমার কথায় চলি গো আল্লাহ। আল্লাহ বললেন জিব্রাইল রে ঘোড়ার লাগাম ছেড়ে দিতে বল।
বাজান আমার দিকে তাকান, ঘোড়াটাও নবীর দিকে দৌড়াইতেছে। নবীর এক নজর দেখার জন্য ঘোড়া পাগল। কারণ কি জানেননি, এই ঘোড়াটা মক্কার থেকে আনছে। ঘোড়া শুধু পুরা পথটা কানছে আর বলছে, আল্লাহ আমি আমার নবীর জন্য জীবন দিব, কিন্তু আমার জীবনটা দেওয়ার আগে তোমার নবীর একবার আমার দেখাইবে। তোমার নবীর আমি ঘোড়া 1.5 বছর দেখি না। নবী যখন এই মক্কার অলিতে গলিতে ঘুরতো, আমি আবু জেহেলের বাড়ির সামনে বাঁধা থাকতাম। নবীরে দেখে আমি 2 পায়ে জাগায় দিয়ে সালাম দিতাম। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদের জীবন। এ বাজান, ঘোড়ায় আমার নবীর চিনল। বেঈমানের বাড়িতে তাইকাও ঘোড়ায় আমার নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করতেছে। আর তুমি আর আমি মুসলমানের ঘরে জন্ম নেই, আমার নবীরে কেমনে গালি দেই? ভাইরা আমার দিকে তাকান। মাজার মুয়াব্বিস বলে, চাচা কখন দেখাইবেন? হঠাৎ করে মাঝের কানের মধ্যে আওয়াজ দিল, মুয়াব্বিস রে, ডালের ছিদ্র দিয়া তাকায় দেখ, ওই যে বেঈমান ঘোড়ায় সওয়ার হয়ে আসতেছে। মাজার মুয়াব্বিস ছিদ্র দিয়া দেখলেন বেঈমান আসতেছে। চেহারাটাকে অঙ্কন করলেন এই হৃদয়ের মধ্যে। মাজার মুয়াব্বিস পিছনে ব্যাক করলেন, মুয়াব্বিস রে আমার পিছনে থাক রে ভাই, সুবর্ণ সুযোগ বইয়া যায়। বেঈমান রে এখন কায়দা মতো 2 ভাই মারবো, আল্লাহর আদালতে যায় 2 ভাই হাজির হবা। মাজার মুয়াব্বিস আব্দুর রহমান বিন আউফের হাতের মধ্যে চুমা দিয়া 2 ভাই পিছনে ব্যাক করলেন। আস্তে করে বদরের অবাজান মক্কা মদিনায় কোথাও আপনি পাথরের পাহাড় ছাড়া পাবেন না, শুধু সব পাথরের পাহাড়, কিন্তু আপনি বদরে শুধু বালুর পাহাড় পাবেন। পুরা বদরটা বালুর পাহাড়। যেরকম মারহাবা। দেখেন আল্লাহর খেলা কি। জীবনের প্রথম ফেরেশতা নামলো, জীবনে প্রথম যুদ্ধ, কোনো পাথর নাই, খালি বালু আর বালু, এত বড় বড় মোটা মোটা বালু। আর যুদ্ধ শুরু হওয়ার আগে এমন ঝড় শুরু হয়েছে, যত বালু সব বেঈমান গো তাবুর দিকে যায়। ওই যে আল্লাহ বলছেন, নবীজি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আমি আল্লাহ এমন ঝড় দিব ওদের ভিতরে ভয় ঢুকিয়ে দিব। আমার আল্লাহ বলতেছেন, নবীজি ওয়ায়ানজুলু আলাইকুম মিনাল সামাই মা, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলাম। আপনার সাহাবীরা 4 দিন গোসল করে না, পানিগুলোর একটা কুয়ার মধ্যে রেখে দেন। আপনারা খাইবো, গোসল করব, রিল্যাক্সে আজকে রাত্রে ঘুমাইব, আগামীকালকে 17ই রমজান যুদ্ধের মাঠে ঝাঁপাইয়া পড়ব। হুজুর পানিগুলা কুয়ার মধ্যে জমায় রাখেন। যেইখানে আমার নবী নিজে কুয়া খুইসা পানি জমাইছিলেন, ওইখানে মসজিদটার নাম হলো মসজিদে বদর। ওইখানে বাবা বিশাল বড় একটা এখনো কুয়া আছে, একটা বালতি ঝুলানো আছে। আমি গুনাহগার ওই কুয়ার কাছে বালতির কাছে দাঁড়াইয়া দোয়া করছি গো বাবা। আমার দিকে তাকান। এই মসজিদের মাগরিবের নামাজের ইমামতি করলাম আমি, গুনাহগার। মসজিদে ঢুকছে অজু কইরা, এটা আমার কপালে লাগছিল আল্লাহ। হয়তো আমার এই ওয়াজ সারা বিশ্বে পৌঁছে যাবে, কারণ আমার ওয়াজ রেকর্ডিং হচ্ছে। নূর প্রোডাক্টসের মালিক হয়তো এই ক্যাসেট সারা পৃথিবীতে ছড়াই দিবে। এই যে বদরে যে আমার ভক্ত, ওইগুলা আমার নিজের না, এই ইন্টারনেটের ওয়াজ দেখে, এই নুরু ভাইয়ের ধারণকৃত ওয়াজ দেখে ইন্টারনেটে এমন পাগল হয়েছে, আমার বদর লয়ে গেছে। হয়তো আর আমার কথা শুনবে যখন এই ওয়াজটা ইন্টারনেট চলে যাবে, যে আমাদের কথাই হুজুর বলছিল। ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে, নাম তার মনির, আমি আর নাম না বলে পাচ্ছি না। এই ছেলেটা আমার নিয়ে গেল, বলে হুজুর চলেন, মাগরিবের আজান দিয়েছে, চলেন। গেলাম, যাইবার পরে বাজান ইমাম সাহেব আসে না, ইকামত হয়ে গেছে। হঠাৎ করে বদরের একজন স্থানীয় লোক কয়, না ইমাম এলা চল্লি 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 মাগরিব এলা চল্লি। এই ইমাম ও ওরে বানাই দে, ইমামের গাড়ি এতে দেরি হইতে, সরি ইমাম বানাই দে। বাবা আমিও কোনো ভয় পাই নাই, যাইয়ে দাম করে খারাই গেছে। আল্লাহু আকবার। দাঁড়াই যে শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ঠিক এই শুরুই পড়ছি আল্লাহর কালাম সামনে যখন আমি শুরু করছি ওয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ পরের আয়াতে কি পড়ছি শুনবেন না إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এই দুইটা সূরা ওরা অত্যন্ত দামি পছন্দ করে নামাজ শেষ হইল আমি তো আর জানি না নামাজের ভিতরে ওরা কাঁদছে এটা তো ওরা তো ভালো সূরা পাইলে নামাজের ভিতরে সবাই কাঁদে নামাজ পড়াই দিলাম আওয়াজ তোর গলায় কম না তা তো বুঝে লাইছেন কি আওয়াজ ওই দেশের মাইক কি আমাদের দেশের যাও খাওয়া মাইক ওরে বাবা ওই দেশের সাউন্ড কিন্তু অত্যন্ত ওরা সাউন্ডের দিক দিয়ে পারফেক্ট গেছেন দেখছেন না আরে মক্কা মদিনা ছোট্ট একটা মসজিদ এলো তার সাউন্ড কোয়ালিটি এত ভালো একটা গলা ভাঙ্গা মানুষ হলে তার কেরাত ভালো হয়ে যায় বাজার নামাজ তো পড়াইছি নামাজের পরে কিন্তু সবই ঠিক আছে ওই যে আমি বানছি হানাবি মাযহাবের এইখানে হাত আর ওরা তো বান্ধে এইখানে তো কিরাত শুই না পাগল যখন হাত এইখানে বাঁধছি এখন জি গায়ে এলো ছেলের ইমাম মিনানে জিতা এ কোন দেশের তেইছে রে এটা আমার বাঙালিরা খুশি ছোট বাংলাদেশ কই মিয়া মিয়া কইস 100 ঠিক আছে আমার আমাগন মিয়া মিয়া কইস এলা সলি ইয়া নাম এলা হাচালা তালখানা এক বুড়া এই হাজী সাহেবের মতো ডাক দিয়ে আমার নিয়ে কয় সাল্লাল্লাহু পারফেক্ট সাল্লাল্লাহু মিয়া মিয়া কইস নামাজ ঠিক আছে খুব ভালো আছে পছন্দ হইছে 100 ভালো আছে মারহাবা জাযাকাল্লাহু বিল খায়র এদিক দিয়ে ইমাম আইসা আমার দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব আমার কেরাত শুনছে 2 রাকাত পাইছে আমার পিছনে আইনা ইমাম সাহেব নামাজের পর আমার কয় মিনানা জিতা বাংলাদেশ জাযাল্লাহু মুহাম্মাদুন ওয়া আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু জাযাকাল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতি দোয়া খায়ের করে দিয়ে কয় বদর যদি আবার কোনোদিন আসেন আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন আমার বলতেছে ওই বাংলাদেশিকে বলতেছে যারা হাসপাতালে চাকরি করে বদরে হেনা আল হজ হজ নাম নাম আল্লাহ সায়রা কুল্লু মিন সায়রা সব জিনিস তোরা দূরে দূরে দেখাই দে উনি আলেম মানুষ এই দেশে আসছে ভালো করে দেখাই দে বাজান রে এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবেন কোরআন শরীফ ধরে বলছি নামাজ শেষ করে বাজান বাহিরে বাইরে হয়েছি অন্তত বদরের 300 উপরে আমার বাঙালি ভাইরা আছে মাগরিবের পরে ওদের এখানে বয়ান করলাম চোখের পানি ফেলে ওরা কাঁদলো ও বাজান আসরের পরে যখন বদরের সেই স্থানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কাছে মনে হইতেছে বুঝি এখনো ফেরেশতা জমিনে দাঁড়ায় আছে ও বাবা যেখানে 14 জন সাহাবী শহীদ হইছে তাদের নাম আমি গুনাহগার ওই পাথরের ভিতরে লেখা আছে আমি নিজে দাঁড়ায় দাঁড়ায় 3 বার পড়ছি মোবাইলে সুন্দর করে নিয়ে আসলাম বাজান বরকতান আমি বহুতবার দাঁড়ায় দাঁড়ায় পড়ছি ও বাবা আমি এখন আপনাদেরকে ডাইরেক্ট বদরের মাঠে নিয়ে যাব 12টার সময় শেষ হয়ে যাবে বাজান এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা
মাজার মুআব্বিস পিছনে বালুর মাঠের দিকে চলে যায়, বলে মুআব্বিস রে, বেঈমান রে একটু দোয়া কর যেন আমাদের এই দিকে আসে। আল্লাহ বলে জিবরাইল রে, দুইটা ফেরেশতারে দিয়ে ওরে দাবড়াইতে দাবড়াইতে পাহাড়ের ওই কিনারে লয়ে যা, আমার মাজার মুআব্বিস দাঁড়ায় আছে, আমার মাজার মুআব্বিস দাঁড়ায় আছে। বহুত কষ্ট করে ওরা দুই ভাই আসছে। বাজান রে, ইসমাইল ফেরেশতারে আমার আল্লাহ বলে দিলেন বেঈমান রে ওই দিকে লয়ে যা। ইসমাইল ফেরেশতা ঘোড়াকে বলে দিন ওদিকে যা, আল্লাহ ইমশু ইলাল ইয়ামিন ইমশু ইলাল ইয়ামিন, ওদিকে যা। আবু জেহেল ঘোড়া নাই নবীর দিকে, ঘোড়া যায় ওই দিকে। আসলে আপনাকে খারাপ লাগতেছে, রাত বেশি হয়ে গেছে। ও তাড়াতাড়ি জায়গা চলবে, চলবে। আল্লাহু আকবার জোরে কর। ইসমাইল ফেরেশতা বলতেছে, প্রথম আসমানের ফেরেশতার নাম কিন্তু ইসমাইল। ইসমাইল ফেরেশতা বলতেছে ইমশু ইলাল ইয়াসার, এদিকে যা। আবু জেহেল দাবরা এদিকে, ঘোড়া যায় পাহাড়ের ওই দিকে। বাজান মাজার মুআব্বিস কই? মুআব্বিস বলে ভাইজান রে, বেইজান ওই যে আসতাছে। মাছ বলে তুই বটি ধরবি না আমি বটি ধরবো? মুআব্বিস কয় ভাইজান দুইজনে একসাথে ধরবো। কয় কেমনে? আমি দেব ঘোড়ার পায়ে কোপ, তুমি দেবা বেঈমানের ঠ্যাঙে কোপ। কেন ঘোড়ার পায়ে কোপ না দিলে তো বেঈমান নিচে পড়বো না। ও যখন পড়বো ওরা কুত্তার মতো পিটাবো, ওর বুকের উপরে সইরা ওর কলিজাটা টাইনে বাইর করবো, ওরে কাঁচা মরিচের মতো মুলার মতো সাবাইয়া সাবাইয়া ওর কলিজাটা দেখবো। ওর কলিজা তিতা না মিঠা? যেই কলিজা দিয়ে আমার নবীর থাপ্পড় মারছে, যেই কলিজা দিয়ে আমার নবীর আঘাত করেছে, দেখবো ওর কলিজার ভিতরে কেমন লাগে। মাছ বলে বাইরে বুঝতে পারছি তুই আমার মতো প্রেমিক, আয় আমার পিছনে। আল্লাহু আকবার। মুসলমান বাইরে বানানো কথা ইলিয়াসুর রহমান জিহাদি বলে না। মায়ের দোয়া নিয়ে পৃথিবীতে আলেম হইছি আমি, যদিও বড় আলেম না গো বাবা, কিন্তু ঠেলে ফেলাইতে পারবা না। তুমি জানো না আমি গুনাহগারকে কত যুবক ভালোবাসে। আমি শুধু একটা কথা বলে দিয়ে যাই, মাজার মুআব্বিস কেন এত দামি হলে জানোনি? এত সাহাবী মদিনায় ছিল, কাউরে নবী সাথে নিল না, এদেরকে কেন সাথে নিল? উপরের থেকে আওয়াজ হইছে নবী গো, এরা দুইজন যখন আপনি হিজরত করেন আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করছিল, এরা গোপনে গোপনে আমি আল্লাহর সাথে ওয়াদা করছি মাবুদ রে, তোমার বন্ধুর জন্য জীবন দেওয়ার সুযোগ দিবা। হে আমার ভাইরা, বাইরে রে, দুই ফোঁটা পানি বরাদ্দ করো। মুআব্বিস বাবা পাথরের সাথে বটিটারে দাঁড় দিতেছে। মুআব্বিস দাঁড় দেয়, মাছ দাঁড় দেয়। আমার আল্লাহ বলে আজরাইল রে, তুই ঘোড়ার কাছে দাঁড়া, ঘোড়ারে বইলা দে লড়াচড়া করবি না। ঘোড়ারে তুই আমার নবীর জন্য জীবন দিবি, তুই আমার জান্নাতে থাকবি। হ্যাঁ দোস্ত, ঘোড়া দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ গো আমার স্বার্থ অনুসারে কাজ করছি, তোমার নবীর জন্য জীবন দিব। তবে তোমার নবীর যারা এখন এই বেঈমান রে মারবে কিয়ামতের মাঠে, তাদেরকে তুমি আমার সামনে করে দিবা। আমি ঘোড়া কিয়ামতের মাঠে ওদের কলিজার মধ্যে পাও ঢুকায়া দিব। ভাইজান ঘোড়া হইয়া নবীরে চিনে, এই জন্যই তো আল্লাহ ঘোড়াকে কোরআনে এত ভালোবাসে। ওয়ালা আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। কোরআন শরীফের ভিতরে সূরার ভিতরে আল্লাহ ঘোড়ার প্রশংসা করতেছে, জোরে করে মারহাবা।
আমার দিকে তাকান। গোরা যখন পাহাড়ের কাছে চলে যায়, মাছ বলে মুআব্বিস রে তুই দৌড় দিলে দে, আমি কিন্তু দৌড় দিলাম। যুবক ভাইরে তুমি এত জোরে এখন লাফ দিয়া তাকবীর দিবা, মাছ আর মুআব্বিসের সাথে তুমি এক চান্সে জান্নাতে থাকবা। ঠিক জোরে কর। আবার গাইছে, তুমি চক্ষু দিলে সব দেখিতে, তুমি চক্ষু দিলে সব দেখিতে, দিলে না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার, বিধি ছিল কি দরকার। এটা তো ঠিক আছে, আল্লাহু আকবার বলেন। এটা ইমাম গাজালি রাহমাতুল্লাহর কথা। হযরত আসাদকে সামনে নিয়ে সেই দোয়া করছিল। এখানে কয় নাউজুবিল্লাহ। তালে ঠিক নাই, তালে ঠিক নাই। পোলাপান আইয়ুব বাসুর গান শুনে, বৈশাখের গান শুনে, কি শুনে জানো নি? কমু 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 বলবো উফারে নাউজুবিল্লাহ কন। আইয়ুব বাসু একখান গান গাইয়া বাবা 12 লাখ টাকা লয়ে যায়। আমাকে টাকা দিতে কুকুম বগল বাইরে, হুজুরে টাকা দিয়ে কি করবো? কে হুজুরে সাথে যাই হাওয়া খাইবো? ওর টাকা লাগে, আমাকে টাকা লাগে না। গান গাইছে কি, এসো হে বৈশাখ আমার অন্তরে তোরে লয়ে বাজবো বাসা ওই আকাশে। 3টা গুতা মাসে পোলাপান ড্যান্স শুরু করছে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার জোরে কা, নাউজুবিল্লাহ জোরে কা। ওইখানে চিল্লা, ওইখানে চেঁচাও, এখানে পারো না তাকবীরের ধ্বনি দিয়া। রেডি 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 রেডি। এ বড় দাঁড়াই এসো, লাভ দিয়ে 3 হাত উঠে যাবি কখন। রেডি। মাছ বলে মুআব্বিস রে আমার পিছনে তুই থাক রে ভাই, আমার নবীর দুশমনের কলিজাটা টাইনা বাইর করব, ওর কলিজাটা চাবায়া দেখব এই কলিজাটা তিতা না মিঠা, ওর কলিজায় কিসের ঘেরান আসে। ও মুসলমান, মাজার মুআব্বিস এমন জোরে দৌড় মারছে, মুআব্বিস পিছনের তুকে কয় নারায়ে তাকবীর। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আল্লাহ আছে না নাই? এই মেয়া ডেলি এইভাবে চিল্লাই, চায়না সেটের কিছু হয় না। আমারে গতকালকে সভাপতি কয়, আমি তো ভাবছি পরে আর কইতে পারবো না, স্ট্রোক করবেন বুঝি। এখন আমি কই মিয়া এটা আল্লামা শামসুল হক ফরিদপুরের দেয়া দোয়া। আল্লামা শামসুল হক ফরিদপুরে জন্ম নিয়েছে আমার গোপালগঞ্জে। আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় 2টা সিংহপুরের জন্ম নিয়েছে। একটা হলো পদ্মা মেঘনা যমুনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে রয়ে যাবে শেখ মুজিবুর রহমান। এর পছন্দ করো বা না করো, অন্য দলের লোক তো কম করবে, এমনি আমার দেশের লোক তাই কই আর কি, রাগ না ভাই। কিন্তু আমার দেশ আর একটা ছেলে একই গ্রামে জন্ম নিয়েছে। বঙ্গবন্ধু যেই গ্রামে জন্ম নিয়েছে, আল্লামা শামসুল হক ফরিদপুরেও সেই পাশের গ্রামে জন্ম নিয়েছে।
দীপ্তকণ্ঠ আওয়াজ দিব। আমার গোপালগঞ্জের আল্লামা শামসুল হক ফরিদপুরি আল্লাহর কুতুব আইয়ুব খানকে এই বাম আঙ্গুল জলসা করে বলছিল, আমি এমন দেশের সন্তান, আমি মুসলমানের সন্তান, তুমি আমাকে তোমার পাঁচাটা গোলাম বানাইতে চাও, টাকা দিয়ে আমি শামসুল হকরে কিনতে চাও, টাকা দিয়ে গরু ছাগল বিক্রি হয়, আল্লামা শামসুল হক বিক্রি হয় না। যার প্রতিফলন তোমাকে ফরিদাবাদ মাদ্রাসা হুজুরকে দিছিল বাড়ি করতে। জানো না তোমরা ইতিহাস? এই বাড়ি কিন্তু আল্লামা শামসুল হক ফরিদপুরে বাড়ি করতে দিছিল। তখন ওই জায়গার মালিককে বলছিল, মোল্লা অসলকে, তুমি আমার এখানে বাড়ি করতে দিছো, তুমি কি গ্যারান্টি দিতে পারবা জান্নাত আমার একটা বাড়ি দিবা? আমি আমার জান্নাতের বাড়ি ঠিক করার জন্য এই বাড়িটা মাদ্রাসা করে দিয়ে গেলাম। সেই মাদ্রাসায় পড়ছি 9 বছর। পৃথিবীর কোন বাতিলের সামনে যতদিন বাঁচবো এইভাবে চিল্লাই বাঁচবো, কিছু হইব না, চিন্তা নাই। কোরআন দিয়ে বুকটা পড়ছি। তুমি আমার মতো এরকম একটা কোরআনে টান দিয়ে দেখো, তোমার দম আটকে যাবে। আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। কারণ কি জানো, আল্লাহ কোরআনে কি বলছে, এটা আমার কথা না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মোমেন রে, তুই যখন আমার কোরআন তেলাওয়াত করবি, আমি আল্লাহ তোর ঈমানকে বাড়ায় দিব, এমন ভাবে বাড়াবো ভরসা করবি একমাত্র আমার উপরে। তাহলে ক্ষমতার মালিক কে? জোরে কান, আরো জোরে। জোর হলো না, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। ঘুমাইছিনি? হে মিয়া, ঘুমাইছিনি? আল্লাহ আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঠিক আছে তো? মাজার মুআব্বিস বাইরে তরবারি নিয়ে বটি নিয়ে দৌড় শুরু করলেন। মুআব্বিস আঘাত করছে বাজান ঘোড়ার পায়ের উপরে, মাছ আক্রমণ করছে বেঈমানের পায়ের উপরে। দুই ভাই এমন জোরে আক্রমণ করছে গো বাবা, ঘোড়া জমিনে পড়ে গেছে, বেঈমান কাইত হইয়া পড়ে গেছে। যখন দুই ভাই বেঈমানের বুকের উপরে চড়ছে, আবু জেহেলের ছেলে ইকরামা তখন ইসলাম কবুল করে নাই। পিছনের থেকে দেখছে আমার বাবার দুইটা যুবকে ধরাশায়ী করে দিছে। আমার বাবার বুকের উপর উঠা তারা তারাপ তারাপ করে আঘাত করতেছে। সঙ্গে সঙ্গে ইকরামা মনে মনে ভাবলো, আমার বাবার এইভাবে দুইটা বালক মেরে ফেলবে, এটা হতে পারে না। ইকরামা পিছনের থেকে এসে মাঝের বাজুর উপর আক্রমণ করলো, বাড়ি দিয়া বাবার বুকের উপর সরাই দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ায় এসে বেঈমানের বুকের উপর চললো। বাজানরে, এখন কিন্তু একটা শিক্ষার দিব, যে কোনো মুহূর্তে মোনাজাত হয়ে যাবে। যখন মাঝের এই বাজুর উপর আক্রমণ করছে, এই বাজুটা কাইটা বাবা জমিনে একটুখানি চামড়া বাইজা রয়েছে, বগলের নিচে 2 আঙ্গুলের মতো ফিতার মতো বাইজা রয়েছে। এই কাটা হাত নিয়ে দৌড় শুরু করছে, বাম হাত দিয়ে ধইরা তরবারি এই খেলে বাইন দেয় ইকরামারে দাবুর শুরু করছে। মাঝ মুআব্বিসরে কয়, ভাইরে ওই যে বেঈমানের পোলা আমার আক্রমণ করছে, আরে দাবুর দে, দাবুর দে, দাবুর দে, দাবুর দে। দুই ভাই ওরে দাবরাইতে দাবরাইতে বহুত দূর নিয়ে যায়, মাছ জমিনে পড়ে গেছে। মুআব্বিসে একটা দৌড় দিয়েছে, ভাইয়ের মাথাটা রানের উপরে রেখে কয়, ভাইরে তোর কেমন লাগে? ভাইরে কেমন লাগে এটা জিজ্ঞেস না, তুই যদি পারস আমার একটা আশা পুরা কর। কি? আমারে কান্দে করে তাড়াতাড়ি আমার দয়াল নবীর কাছে লয়ে যা, লয়ে যা, আমার টাইম নাই, আমার টাইম নাই, তাড়াতাড়ি আমার লয়ে যা, আমার লয়ে যা, আমার লয়ে যা। ভাইরে, ও ভাই আর কি, আগে লয়ে যা পরে কম। এর ভিতরে দেখে বাবা হাতের উপরে শহীদ হয়ে যাইতেছে। ভাই বাইরে এত তাড়াতাড়ি বিদায় দিতে পারে না। মাছ বলে, মুআব্বিস রে, এখনো আমার জান বাকি আছে। আমার নবী বলেছে, মৃত্যুর আগ পর্যন্ত যারা জিহাদের মাঠে, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যারা জিহাদের মাঠে যুদ্ধ চালায় যাবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এরা মরে গেলে ওদেরকে মৃত্যু বলবা না, এরা আমি আল্লাহর কাছে জীবিত। আমি আয়াত থেকে দূরে সরে গেলাম, আমার জীবন এখনো বেঁচে আছে। বাইরে তুই পারলে আমার এই হাতটারে টাইনে ছিঁড়ে ফেলা, আমার হাতে ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি আমি যুদ্ধের মাঠে ঝাঁপাইয়া পড়বো, আমি যুদ্ধ করতে করতে মারা যাবো। মুআব্বিস বলে, আমি পারুম না, পারুম না, আমি পারুম না, ভাই হইয়া ভাইয়ের হাত টাইনা দিতে পারুম না।
মুআব্বির যদি না পারস তাহলে আমার কাজ আমি করি। আমার দিকে তাকান ও যুবক ভাই, 18 বছরের যুবক মাছ এই হাতটারে দুই পায়ের নিচে চাইপে ধরে এইভাবে টান দিছে। বুখারীতে আছে হাতটা যখন কই মাছের মতো লাফাইতেছে, হাতটা ভাঙা দিয়ে ধরে কয় হাত রে কিয়ামতের মাঠে সাক্ষী দিস, কয় হাত রে কিয়ামতের মাঠে সাক্ষী দিস। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ভালো কাজ করছিল ওই জমিনে সাক্ষ্য দিবে। এটা কোরআনের কথা। এই জমিন তুই সাক্ষী দিস, আমি তোকে আমার নবীর জন্য দিয়ে দিলাম, আমার নবীর জন্য। এই হাত দিয়ে নবীর সাথে ওয়াদা করছিলাম আমি নবীর লেগে দিয়ে দিব। ভাইজান এখন চোখের পানি ফেলবার কাঁদবাও। মুআব্বিস বলে ভাইরে এখান থেকে তো নবীর তাবু অনেক দূর, যদি তোরে নিতে নিতে মারা যাস আমি নবীর কি বলবো বইলা দে। শোন কি নবীর কাছে বলবে নবীজি আপনি যখন মক্কায় ছিলেন তখন আমরা দুই ভাই শুনছিলাম আপনার মা বাবা কেউ নাই, আমরা দুই ভাইরও মদিনায় কেউ নাই। এতিমের জালো এতিম সারো কে হয় বসে নাই, এতিমের জালো এতিম সারো কে হয় জানে না। এতিমেরা শান্তি দিলে আল্লাহ খুশি হয়, এতিমের মনে দুঃখ দিলে আল্লাহ বেজার। ও আমার ভাইরা, তোমাদের আশেপাশে অনেক এতিমখানা মাদ্রাসা আছে, তুমি কি জীবনে একবারও ভাবছনি ওই যে ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা, এখানে শত শত মাদ্রাসা পড়ে, ওখানে আবরার ক্যাডেট মাদ্রাসা, কত এতিম ছেলেরা আছে বাজান একবার খেয়াল করে দেখছনি? এতিমখানায় যাই একটা এতিম ছেলেরে ডাক দিয়া কপালে একটা সুমা দিয়া বলবা বাবা রে তুমি কেমন আছো। এতিম ছেলেরে সুমা দিয়া যদি এক প্যাকেট চিপসও কিনা দাও আমার দয়ার নবী তোমার লইয়া জান্নাতে চইলা যাবে। ভাইরা আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমার কাছে দিবার মতো কিছুই নাই। 12টা বাজে, বদরের প্রান্তর থেকে এখন বিদায় নিব। বদরের যে কত কথা এটা আমি গুনাহগার শেষ করতে পারবো না। আমি শুধু কোরআনে হাত রেখে বলি এই পোস্তকলা জুরাইনা আইজি গেট আরসিন গেট হাস্তাবাদ ইকুরিয়া তেগুরিয়া কালীগঞ্জের যুবক ভাইরা, এই মোহাম্মদপুর মিরপুরের ভাইরা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই ভাই একটা যুবক উঠিস না। হয়তো আমি জীবনে শেষ ওয়াজ করে গেলাম এখানে, আগামীকালকে হয়তো আমি মারা যেতে পারি, তবে আমি তোদেরকে জান্নাতের মাঠে রেখে চলে যাব। বাইরে দুনিয়ায় সবচেয়ে দামি হলো মা আর বাবা। কথা ঠিক না বে ঠিক? জোরে বলো ঠিক না বে ঠিক? যুবক আমি তোর দুটা পাও ধরে বলছি বাইরে এখানে অধিকাংশ ছেলেরা বিদেশি, কথা ঠিক না? এখানে হয়তো পেটের তাগিদে এই দেশে আসছো, ঢাকায় আসছো চাকরি করতে। ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, যাদের মা বাবা বাইচে আছে অন্তত মা বাবার পাওটা ধরে জীবনে একবার মাপছে এলোস ভাই। যদি বলো শুধু দুনিয়ায় সবচেয়ে কোন জিনিসটা আল্লাহর কাছে ঘৃণিত, সবচেয়ে ঘৃণিত হলো ওই জিনিসটা যদি কোনো মুসলমানের অন্তরে কষ্ট দেয়, সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, কোনো ইবাদত আসমানে যাবে না। একসাথে ফ্যাক্টরিতে চাকরি করো, একসাথে গার্মেন্টসে চাকরি করো, একসাথে ডগে চাকরি করো, বাইরে এক ভাই আর এক বাইরে কাজ করতে যে কষ্ট দিচ্ছে সেরকম লোক আছে না? জীবনে চাকরি ছেড়ে দিলে হয়তো তার সাথে আর দেখা নাও হতে পারে। আমি খোদার কসম করে কোরআন ধরে বললাম, জীবনে যদি তার কাছে মাপ না চাইয়ে কবরে যাস, ওই লোকটা মাপ না করা পর্যন্ত তোর কোনো দোয়া আসমানে যাবে না, তোর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এ যুবক, জীবনে যদি মা বাবার হক আদায় না করে কবরে যাস, আল্লাহ জীবনে তোরে মাফ করবে না। আমি এখানে বলতে চাই আইজি গেটের ভাইরা, এমন কোন যুবক এখানে আসুনি। আমি যখন আমার বাপকে নিয়ে হজ করতেছিলাম, কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার বাবার পাও দুটো জড়াই ধরে বলছিলাম, আব্বা তুমি যদি আমার মাফ না করে দাও আমার গুনাহ মাফ হইব না।
আমার বাবা এইভাবে চিল্লাইছিল আর বলছিল, এ জমিনের মালিক, এই কাবাঘরটা তো তোমার গুনাহ মাফের জায়গা। এ জমিনের মালিক, আমার ইলিয়াসকে আমি মাফ করে দিছি, আমি মাফ করে দিছি। এ যুবক, যার জন্য আজকে তুমি চিল্লাও কান্দো, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, আমার মার দোয়া, আমার উস্তাদের দোয়া। আমি শুধু তোমাদের কাছে একটা আকুল আবেদন রাইখে যাই, এমন কোন যুবক এখানে আসুনি, আইজে গেটের যুবক, তোমার বাপ এই মাঠে আছে অথবা তোমার ভাই এই মাঠে আছে, আমি বলার সাথে পাগলের মতো একটা দৌড় দিবা, অথবা তোমার উস্তাদ অর্থাৎ তোমার মসজিদের ইমাম সাহেব এই মাঠে আছে, তুমি যদি তার পাও ধরে তার হাত ধরে মাফ চাইতে পারো। এই কোরআন হাতে নিয়ে বললাম, যদি আব্বাই তোমার মাফ করে দেয়, তোমার উস্তাদ যদি তোমার মাফ করে দেয়, যার সাথে একসাথে গার্মেন্টে চাকরি করো সে যদি মাফ করে দেয়, আজকে তোমার দোয়া ডাইরেক্ট আসমানে চলে যাবে। আল্লাহু আকবার। যুবক ভাইরে, আমি প্রাণ ভরে তোমাদের জন্য দোয়া করে যাব, আর মাপ না চাইয়া কারো কাছে কেউ মোনাজাত করো না। আমি তোমাদের দুইটা পাও ধরে বলছি, এমন কোন যুবক আছে, তোমার বাপ এই মাঠে আছে, যুবক ভাই ওঠ, আমি বলছি এক বন্ধু আর এক বন্ধুরে পাগলের মতো জড়াই ধরে মাপ চাও। যুবক, একসাথে কারখানায় চাকরি করো, আমি বলছি এক বন্ধু আর এক বন্ধুরে জড়াই ধরে মাপ চাও। কমিটির ভাইরা, তোমরা এক ভাই আর এক ভাইরে কষ্ট দিছো, এক ভাই আর এক ভাইরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাও। কে বলছে তোমাদের দোয়া কবুল হইব না? আল্লাহ মাফ করে দিব। তোমার বাপ এই মাঠে নাই, তোমার চাচা এই মাঠে আছে কিনা ভাই ওঠো। আমি বলছি, এই আইজি গেটের যুবক তোমাকে মাফ করে দেবে, জোরে কোন আমিন। এ যুবক, তোমার ভাই এই মাঠে নাই, তোমার মসজিদের ইমাম সাহেব ওঠো যুবক, ওঠো। এ যুবক, আমি বলছি ভাইয়ের কাছে ভাই মাপ চাও, বন্ধুর কাছে। জমিনের মালিক রে, মুসলমান মুসলমান যখন মাপ চায়, তুমি তো মাফ না করে পারো না। দেখো দেখো এই দুইটা যুবক কেমনে কান্দে, দেখো দেখো যুবক, তোমার চাইতে এদের ক্রেডিট কম না। এ যুবক তাকায় দেখো, এ যুবক তাকায় দেখো। এই ক্যামেরাম্যান, এদেরকে তোলো, এদেরকে তোলো, সারা বিশ্বে এদের ছবিটা পৌঁছে দাও। আল্লাহ ক্যামেরার মাধ্যমে সারা পৃথিবীতে এদের ছবি চলে যাবে। যুবক, আমি তোমার 30 সেকেন্ড টাইম দিলাম, ওঠো, একসাথে চাকরি করো, একসাথে চাকরি করো, এক ভাই আর এক ভাই বুকের মধ্যে জড়াই ধরো। তোমার মসজিদের ইমাম সাহেব আছে, তোমার মসজিদের ইমাম সাহেবের হাত দুটো জড়াই ধরে কাঁদো। যখনই তুমি কাঁদবা, আল্লাহর আরশ আজিম তোমার জন্য কবুল হয়ে যাবে। ও আমার মা বোনেরা, এক বোন আর এক বোনকে জড়াই ধরে কাঁদো। ও ভাবিরা, তোমার শাশুড়ি যদি তোমার কাছে থাকে, শাশুড়ির পাও দুটা জড়াই ধরে কাঁদো। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ এদেরকে কবুল করো, জোরে কোন আমিন। যুবক ভাইরে, তোমাদেরকে আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। বসে পড়ো। এই যাও মহিলা, যাও, এরে সরব, যাও মা গো, যাও, তুমি যাও। অন্তত মা বাবার কাছে টেলিফোন করে মাপ চাইও। রাজি আছো না ভাই? রাজি আছো না? অন্তত বছরে মাসে 10 বার মার বাপের খবর নিও। আমি তোমাদের সবাইকে দাবি রেখে যাই, মোনাজাতের আগে মা বাবার কাছে টেলিফোন করবা, ইনশাআল্লাহ। রাজি আছো? যারা এই মাহফিলে কানসাল্লাহ, তাদেরকে কবুল করো, জোরে কোন আমিন। ও বাবা, বদরের সদস্য 313 জন, একজনও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে। মারহাবা কোন করেন, ওনার ছেলে মেয়ের জন্য দোয়া করেন। নূর প্রোডাক্টসের মালিক এই বেচারার এই ওয়াজের দ্বারা আবার সারা পৃথিবীতে এখন আমার ভক্ত। আপনি আশ্চর্য হয়ে যাবেন, লন্ডন থেকে একটা লোক আমার এত ভক্ত, সে আমাকে এপ্রিলের লাস্টের দিকে সে আমাকে লন্ডন নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে, সে জানুয়ারিতে আসতেছে এই ওয়াজের দ্বারাই। আমি যখন হজে ছিলাম, নুরু ভাই আমাকে বলে, হুজুর আমার পাগল বানায় হেলাইছে রিং করতে করতে, জিগান সামনে আস, এত পরিমাণ রিং আসছে বিদেশ থেকে। এটা আমার কোনো ক্রেডিট নাই, এটা আমার মায়ের দোয়া, আপনাদের দোয়া। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কেন ক্যাসেটের ভিতরে তো আমার নাম্বার দেয় না, নুরু ভাই নাম্বার দেয়, হ্যাঁ তো জ্বালাবি। অতএব আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে, ইনশাআল্লাহ। কালীগঞ্জ থেকে শাহী মসজিদ আমার অনেক ভক্ত, হাজার হাজার ভক্ত এখানে এসেছে, আপনারা জানেন না। এরা অনেক ভালোবাসে আমাকে, আমি সবার জন্য দোয়া করি। বিশেষ করে আরসিন গেট কয়েকদিন আগে আসছিলাম, অনেক ওয়াজ কমিটির ভাইরা এখানে আসছে, অনেক কান্নাকাটি করছে।
আল্লাহ তাদেরকেও কবুল করো, সবাই বলো আমিন। এবং নদীর ওই পার হাসনাবাদ 9 দিনব্যাপী সম্মেলনের যেই ছেলেটা, আপনারা তো জানেন না, এই এত বড় চুল রেখে হাফ প্যান্ট পরে দেখি একদিন বসুন্ধরা দিয়ে হাঁটতাছে, এই যে মামুন, জিজ্ঞেস করেন। এই মামুন 9 দিনব্যাপী সম্মেলনের একজন অন্যতম, এই 9 দিনব্যাপী সম্মেলন চালায়। তো দেখি হাফ প্যান্ট পরে বড় চুল রেখে দেখি ব্যায়াম করতেছে। আমি বললাম, কিরে তোমার চুল এত বড় কে? কই রাখছি। এই মামুন আমার সাথে একটা ওয়াজে দিয়ে দাড়ি রেখে এখন হুজুরের মতো দেখা যায়। মারহাবা কর। এরকম হাজার হাজার যুবক আমি গুনাহগার ছিল দাড়ি রাখছে, আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। অতএব হাসনাবাদের 9 দিনব্যাপী সম্মেলন কবে থেকে শুরু মামুন? ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু। ডিসেম্বরের 3 তারিখ থেকে হ্যাঁ কি ওলি নাকি? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান। ডিসেম্বরের 3 তারিখ থেকে নিয়ে 9 দিনব্যাপী সম্মেলন, ওখানে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, ওই সম্মেলনকেও কবুল করুক। এই হাসনাবাদের সম্মেলন আমার হাতের গড়া, আজ থেকে অনেক বছর আগে। হয়তো আমি সময়ের অভাবে টাইম দিতে পারি না, কিন্তু আপনারা ওখানে যাবেন, অনেক বড় বড় উলামা একরাম আসবে, দাওয়াত দিলাম। ওখানে ওয়াজ শুনবেন এবং বিশেষ করে 12 দিনব্যাপী সম্মেলন যেটাই যে পোস্তখোলা, এখানেও আপনারা যাবেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ এখানে আপনাদের সকলকে একত্রিত হয়ে দলে দলে মানুষ যাওয়ার তৌফিক দিক। এই হাজার হাজার মুসলমান সবার জন্য আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। একটা যুবক আমাকে হাত দিয়ে দোয়া চাইছে, মোনাজাতের পরে 2টা-4টা করে ক্যাসেট নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে সভাপতি সাহেব? তারা দোয়া করেন, আগামীকালকে আবার আসবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما জমিনের মালিকরা মালিক তুমি তাকায়া দেখো, জাস্ট 9টা স্টেজে উঠছি, এখন রাত 12:30 বেশি বাজে। 3.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। মালিক তোমার পাগল গুলা সূরা আনফালের তাফসীর শুনিয়ে কত জোরে জোরে চিল্লাইছে আল্লাহ, এদের এখন আমি কি দিয়ে বিদায় দেব? আমার কাছে দিবার মতো কিছুই নাই, প্রাণ ভরে ভরে দোয়া করে দিয়ে যত গুনাহ করছি মাওলা জীবনে মাফ কইরা দাও তোমার নামে খাতির রব্বুল আলামিন। এই আইজি গেট পোস্তখোলা জুরাইন 12 বছর ধরে এই সম্মেলন চলে আল্লাহ। আজকে 2015 সাল নভেম্বরের 17 তারিখে হাজার হাজার মুসলমান গুলি যারা আজকে পাগলের মতো চিল্লাইলো, আমি এদের এখন কি দিয়া বিদায় দিব আল্লাহ? আমি দিবার মতো কিছুই নাই, প্রাণ ভরে ভরে দোয়া করে দিয়ে গেলাম। যুবক বাইরে ও আমার মা বোনেরা,
এই রাত পৌনে 1টার সময় আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে তোমার দরখাস্ত পেশ করো। জোরে ডাক দাও ভাই, ডাক দাও, 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 ডাক দাও। আল্লাহ, আমি জানি না কাজের জনম দুঃখিনী মানুষ, আমার মতো কার জন্ম নাই গো মা। এই যে আমার বাম পাশে বসে আছে তোমার পাগল শফিকুর রহমান, তার মা বাবা আজকে কেউ নাই গো। তার ছেলেরা বিদেশের বাড়ি থাকে, তার মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। তোমার এই বান্দার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এই মাহফিলের পরিচালক মাওলানা দিলওয়ার হোসেন, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ যারাই তোমার কাছে হাত তুলছে এদের মা বাবাকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার ছেলে মেয়েকে তুমি হক্কানি আলেম আলেমা বানায় দাও। আমার জনম দুঃখী আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার মা দুঃখিনীকে মাফ করে দাও, আমার খালা অসুস্থ সুস্থ করে দাও, আমার মহিলা প্যান্ডেলে মা বোনরা চাতক পাখির মতো থাকে। কত মা আমার মোনাজাতে আমিন আমিন বলে চোখের পানি চাইরা দিয়া বুক ভাসাইতাছে। আমার মা বোনদের কান্নায় আকাশ বাতাস ভারী হইতেছে। আল্লাহ দেখো তো আমার কোন মায়ের মা নাই বাবা নাই রে। এই যুবক জোরে আল্লাহ করে ডাক দে। আল্লাহ কত যুবক আমার কাছে দোয়া চাইল, সামনে বসে আছে মামুন সাদ্দাম সহ বহু যুবক তোমার বান্দার এই পাগল তোমার পাগল। আল্লাহ মোনাজাতে হাত তুলে তুলে কে কি চায় আমি জানি না, প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করে দাও, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। এই সম্মেলনে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া যারা মেধা দিয়া কষ্ট করছে তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ প্যান্ডেলে জায়গা হয় না, হাজার হাজার মানুষ শত শত মানুষ দাঁড়াই রয়েছে আল্লাহ। আল্লাহ 3 ঘন্টা 3.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনছে। আমার ভাইদের কষ্টগুলো কবুল করে নাও, আমার ভাইদেরকে কবুল করে নাও, আমার ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। ওয়াজ দেওয়ার দ্বারা এখানে অনেক দোকানদারের ব্যবসায় ক্ষতি হয়েছে আল্লাহ, অনেকের লেখাপড়ার ক্ষতি হয়েছে, সবাই লেখাপড়ায় তুমি বরকত দিয়ে দাও। আমার দোকানদার ভাইদেরকে আল্লাহ তুমি মার্কেট ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। বহুত দূর দূরান্ত থেকে আমার ভাইরা আসছে, মিরপুর থেকে অনেক ভাইরা আসছে আল্লাহ, যারা দোয়া চাইছে তাদের সবাইকে কবুল করো। কালীগঞ্জ থেকে, হাসনাবাদ থেকে, কুরিয়া তেগুরিয়া যত জায়গার থেকে আসছে, আরসিন গেট, পোস্তকলা, জুরাইন, সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মোনাজাত শেষ করবো, আরো 3 দিন আছে সম্মেলন, মেহরবানি করে 3 দিন তুমি কবুল করো। যারা আসবে যারা আসছে সবাইকে কবুল করো, সবাইকে মক্কা মদিনা দেখার সুযোগ দান করো। এই কমিটিতে যারা আসছে সবাইকে তুমি কবুল করো, এই কমিটিতে যারা আছে তাদের সবাইকে কবুল করো, তাদের টাকা পয়সাগুলো তুমি কবুল করো আল্লাহ। সংগঠনের টাকা শুনছি এতিম মিসকিনদের দান করে আল্লাহ, তুমি দান করো আল্লাহ, এদের দানগুলো কবুল করো, এদের দিলের টাকাটা পুরা করো। বক্তারা যারা আসবে সামনে তাদের সবাইকে কবুল করো। মালাকুল মওত যেদিন পাঠাইবা আমাদের ঘরের সামনে যখন মৃত্যুর পালকি পাঠাইবা, কোন দোকানে যেন আমার সাবান রেডি আছে, কোন বাসারে জানো আমার সাটাই গুলা অপেক্ষা করতেছে, কে বা হইবে সঙ্গে আমার কবর
বা হবে সঙ্গে আমার মিজানে। যুবক বাইরে জোরে চিৎকার মেরে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো ভাই, ডাক দাও তো। কে বা হবে সঙ্গে আমার জান্নাতে। এই আল্লাহ মাহফিলের সমস্ত লোকদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। বক্তা শ্রোতা সবাইরে কবুল করো। মালাকুল মওত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ